নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি হাট। আমি শ্বেতা। আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্ন্যাকের আইটেম শেয়ার করতে যাচ্ছি যার নাম হলো পিনাট মশালা। এই পিনাট মশালা রেসিপিটা আমি কিন্তু একদম বাজার থেকে কেনা কাঁচা বাদাম দিয়েই করতে যাচ্ছি। এই বাদামটা কিন্তু কোনোভাবে বয়েল করা না বা রোস্টেড নয়। এই কাঁচা বাদাম দিয়ে কি করে একটা স্ন্যাকের আইটেম করা যায় সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নিই এই স্ন্যাক আইটেমের রেসিপিটা। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে যে পিনাট মশালা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তার জন্য দেখো ফার্স্ট আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এবার আমি দেখো 1/4 কাপের মতো আমি বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এই গুঁড়োটা আমি এখানে অ্যাড করছি। এরপর আমি টেস্ট অনুযায়ী একটুখানি নুন দিচ্ছি। 1/4 টিস্পুনের মতো আমি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো আমি ব্যবহার করছি। চালের গুঁড়োটা অ্যাড করার পর এবার আমি সব জিনিসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে যখন আমি মিশিয়ে নিলাম সব জিনিসগুলোকে, এবার দেখো আমি এখানে 1 টেবিল স্পুনের মতো জিঞ্জার গার্লিক অর্থাৎ আদা রসুনের পেস্ট নিয়েছি। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। সব জিনিসগুলোকে মিশিয়ে নেবার পর এখানে দেখো আমি 1 কাপের মতো আন্দাজ এখানে কাঁচা বাদাম নিয়েছি। এই বাদামগুলো কিন্তু না রোস্টেড না বয়েল করা, এমনি কাঁচা বাদাম। এই বাদামগুলোকে আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। আমি এবার হাতটা লাগাচ্ছি, হাত দিয়ে আমি পুরো জিনিসগুলোকে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে বাদামগুলোর সঙ্গে সব মশলাগুলোকে যখন আমি মিশিয়ে দিলাম, এরপর আমি আস্তে আস্তে অল্প অল্প জল অ্যাড করে এখানে একটা ভালো কোটিং রেডি করব। আমি কোটিংটা এমনভাবে রেডি করতে হবে যাতে কোটিংটা যেন খুব একটা ড্রাই না হয়। আমি কিন্তু একবারে জল দিচ্ছি না, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু এই কোটিংটা রেডি করছি। দেখো আমার কোটিংটা রেডি হয়ে গেছে। এবার আমি কোটিংটাকে একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। ওই টাইমের মধ্যে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসাচ্ছি। দেখো 5 মিনিট আমি কাঁচা বাদামগুলোকে কোটিংটা রেডি করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তার মধ্যে আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। একটু তেলটাকে গরম হওয়ার জন্য আমি সময় দিচ্ছি। ওই কোটিংওয়ালা কাঁচা বাদামগুলোকে এবার ফ্রাই করব। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি। লো করে দিয়ে আমি এই তেলের মধ্যে কোটিং করা বাদামগুলো আমি এবার দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আমি কিন্তু একটা একটা করে বাদাম দেব, একসঙ্গে কিন্তু দেব না। এবার আমি একটুখানি এগুলোকে নাড়াচাড়া করব। আমি কিন্তু এগুলোকে একদম কিন্তু গ্যাস হাই করে ফ্রাই করব না, আমি গ্যাসটাকে একদম লো করে লো ফ্লেমে কিন্তু আমি এগুলোকে ফ্রাই করব। একটা কথা আমি বলবো, দেখো আমি এখানে 1 কাপ কাঁচা বাদামের মেজারমেন্টে যা যা মশলা ইউজ করেছি, তোমরা কিন্তু ইচ্ছা করলে এর থেকে বেশি মশলা এখানে ইউজ করতে পারো। যেমন লঙ্কার গুঁড়োটা তোমরা একটু বেশি দিতে পারো, নুনটা টেস্ট অনুযায়ী দিতে পারো। এগুলো কিন্তু লাল লাল হয়ে ফ্রাই হয়ে গেছে দুদিকটায়। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে তুলে ফেলার পর আমি কিন্তু কোনো টিস্যু পেপারে রাখবো না। আমি এখানে দেখো একটা বাটি নিয়েছি, তার উপর স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারের মধ্যেই কিন্তু আমি এগুলোকে রাখবো। এবার আমি স্ট্রেনারটাকে এখানে রেখে দিলাম। এইভাবে আমি সবগুলো ফ্রাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কোটিং করা বাদামগুলো সবগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এইগুলো গরম থাকতে থাকতে এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব। তার জন্য দেখো এখানে আমি 1 টিস্পুনের মতো চাট মশলা নিয়ে নিয়েছি। এটা আমি 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি 1 টিস্পুনের মতো মোটা দানা চিনিকে আমি মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 1/4 টিস্পুনের মতো গরম মশলার পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি এই সব মশলাগুলোকে এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো মিক্স করে নেবার পর এবার আমি এই কোটিং করা ফ্রাই বাদামগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব জিনিসগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি।
এই মিক্সিংটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, নালে কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় এই বাদামের পাকোড়াগুলো তাহলে কিন্তু এই মিক্সিংটা ভালো হবে না। দেখো এই বাদামের পাকোড়াগুলোকে গরম থাকা অবস্থায় এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিক্সিং করে নেওয়ার পর আমি এবার এই স্ট্রেনারের মধ্যে দিয়ে এক্সেস মশলাগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি একটু। দেখো এক্সেস মশলাগুলো এবার বেরিয়ে গেল। এবার আমি এই গরম পাকোড়াগুলো একটা কাঁচের কন্টেনারের মধ্যে আমি অন্তত 1-2 মাসের জন্য রিজার্ভ করে রাখতে পারবো। সেই জন্য আমি এখানে পাকোড়াগুলোকে আমি এবার এই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখছি, যাতে একটুও যাতে নরম না হয়। এভাবে দেখো গ্লাসের কন্টেনারের মধ্যে রেখে আমি অন্তত 1-2 মাসের জন্য রিজার্ভে রাখতে পারবো এই পকোড়াগুলোকে। এবার আমি তোমাদের একটু ক্রিস্পিনেসটা দেখাচ্ছি এই পকোড়াগুলোর, সাউন্ডটা দেখো। আর আমি একটু ক্রিস্পিনেসটা দেখাচ্ছি পকোড়াগুলোর, দেখো কোটিংটা দেখো, দেখো একদম দোকানের মতো। এই পিনাট মশলা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো, যেগুলো দোকানে প্যাকেটে পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা অনায়াসেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারি আর রিজার্ভে রাখতে পারি অন্তত 1-2 মাসের জন্য এরকম এয়ারটাইট কন্টেনারে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।